বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছে নাজমুল হুদা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাজমুল, কতজন এখন পর্যন্ত হাসপাতালে আনা হয়েছে চিকিৎসার জন্য, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত উত্তরায় যে বিমান দুর্ঘটনায় হতাহত হয়েছে তাদের প্রায় ৭০ জনকে আনা হয়েছে। এছাড়া এখানে সব মিলে ১৬ জন নিহতর খবর দিয়েছিলেন একটু আগে আমাদেরকে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। তিনি জানিয়েছিলেন ১৬ জনের কথা, এবং এছাড়া আরও অনেকের অবস্থা এখনও গুরুতর। আমরা দেখেছি একের পর এক হতাহত দেহ হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে আসতে, এবং তাদের সঙ্গে তাদের স্বজনরাও এবং তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসেছেন, এবং তারা অনেকেই কান্না করছেন তাদের শিক্ষার্থীদের জন্য। এবং এখানে আমরা দেখেছি যে দুপুর ঠিক যেই সময়ে বিধ্বস্ত হয় তারপর থেকেই অ্যাম্বুলেন্সে করে একের পর এক হতাহত দেহগুলো এই বার্ন ইউনিটে আসতে থাকে। এই বার্ন ইউনিট ছাড়াও পাশের ঢাকা মেডিকেলেও, এছাড়া সিএমএইচও হতাহত দেহগুলো নেওয়া হয়েছে, এবং অনেকের অবস্থাই গুরুতর আমরা দেখেছি। এছাড়া আমাদেরকে হাসপাতালের এখানে অনেক উৎসুক জনতাকেও আমরা দেখেছি। এছাড়া এখানকার আশেপাশে স্থানীয় মানুষজনও অ্যাম্বুলেন্সগুলোকে হাসপাতালের ভিতরে প্রবেশ করার জন্য তারা সহযোগিতা করছেন। তো আজকে উত্তরায় যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমান বিধ্বস্তের ঘটনায় অনেকেই মর্মাহত, এবং এইখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে কাজ করছেন। এখানে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছেন শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া। এখানে শিক্ষার্থী ছাড়াও আমরা কিছু নারী এবং শিশুদেরকেও দেখেছি হাসপাতালে দগ্ধ অবস্থায় নিয়ে আসতে, এবং সবারই প্রপার চিকিৎসার কথা জানিয়েছেন। এছাড়া বেশ কয়েকজন উপদেষ্টাকে আমরা দেখেছি। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি এখানে এসেছিলেন, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এসেছিলেন, এছাড়া সড়ক উপদেষ্টা ফাজল কবির খান, আমরা উপদেষ্টা মাহফুজ আলমকেও দেখেছি। তারাও রোগীদেরকে দেখতে এসেছেন এবং এখানে খোঁজ খবর নিয়েছেন, এবং যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় সেই বিষয়টা তারা আশ্বস্ত করেছেন, এবং তারা এই বিষয়টি নিয়ে গভীর শোক তারা প্রকাশ করেছেন এবং সহমর্মিতা জানিয়েছেন যারা হতাহত হয়েছে তাদের স্বজনদের, এবং তারা প্রত্যাশা করেন যে যাতে দ্রুতই তারা সুস্থ হয়ে ওঠে। এখনও আমরা অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ পাচ্ছি। এখন পর্যন্ত একের পর এক অ্যাম্বুলেন্সে করে রোগীদেরকে নিয়ে আসা হচ্ছে, এবং তাদের শরীরের অনেকটা অংশ আমরা খালি চোখে দেখেছি যে বার্ন হয়ে আছে, এবং তাদের সঙ্গে আহাজারিও দেখেছি, স্বজনদের আহাজারি, অনেক শিক্ষক এবং তাদের স্কুলের বন্ধুরা তারাও এসেছে এবং তারাও আহাজারি করেছে, এবং তারা আমাদেরকে জানিয়েছে যে অনেকেই ওই ভবনের ভেতর থেকে বাইরে বের হতে পারেনি, এবং তাদের অনেকের খোঁজ খবরও অনেকে পাচ্ছে না, এবং তারা খোঁজ খবর নেওয়ারও চেষ্টা করছেন। তো বার্ন ইউনিটে এখন চিকিৎসা চলছে, একদম পুরো বার্ন ইউনিট জুড়েই জরুরি বিভাগে তাদেরকে ভর্তি করা হয়েছে। এছাড়া বিভিন্ন ফ্লোরেও তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং তারা যাতে পর্যাপ্ত চিকিৎসা পায় সেই বিষয়টি এখানকার কর্তৃপক্ষ তারা আশ্বস্ত করছেন। এবং এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।